Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের HSC Exam Kha Set 2018 দিনাজপুর বোর্ড 2012 তে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি নিয়ে আমি তোমাদের বিস্তারিত কথা বলবো। এখানে আমি বলার চেষ্টা করব এই প্যাসেজটির বাংলা অর্থ, কোন রুলসের ভিত্তিতে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট হয়েছে, এই বিস্তারিত তথ্য আজকের ক্লাসে থাকছে। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের কোনো জড়তা থাকবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমে প্রশ্নটি দেখা যাক কি বলছে। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলছে। এবার আমরা প্রথমে প্যাসেজটির অর্থের দিকে খেয়াল করি, কারণ প্যাসেজ ন্যারেশনে বাংলা অর্থ বোঝা খুবই জরুরি, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। তো চলো শুরু করি। উইল ইউ বাই মাই হেয়ার আস্কড দেলা। দেলা জিজ্ঞেস করছে, আপনি কি আমার চুল ক্রয় করবেন? আই বাই হেয়ার সেড ম্যাডাম। ম্যাডাম তখন উত্তরে বলছেন, হ্যাঁ আমি চুল কিনি আর কি। টেক ইউর হ্যাট অফ, তার মাথাতে যে পর্দাটা রয়েছে, হ্যাটটা রয়েছে, টুপিটা রয়েছে, সেটাকে বলছে এটা খুলো। অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, এবং আমাকে এক পলক দেখতে দাও। $20, $20, সেড ম্যাডাম লিফটিং দ্য ম্যাশ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড। অর্থাৎ তার যে মাথার যে গুচ্ছা বা চুলটা রয়েছে, ম্যাশ হচ্ছে পিণ্ড বা দলা, অর্থাৎ তার চুলের যে দলাটা রয়েছে বা গুচ্ছটা রয়েছে সেটাকে উঠিয়ে, লিফট হচ্ছে উত্তোলন করা, হাত দিয়ে ধরে তার চুলটাকে উঠিয়ে বলছে হ্যাঁ $20। অর্থাৎ ম্যাডাম বলছে যে চুল আমি মূল্য আমি দিতে চাই $20। গিভ ইট টু মি কুইক সেড দেলা। দেলা তখন উত্তরে বলছে গিভ ইট টু মি কুইক, তাড়াতাড়ি আমাকে দেন। এই ছিল প্যাসেজের বাংলা অর্থটি। এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। তো প্রথমেই আমরা প্রথম বাক্যটি দেখি, উইল ইউ বাই মাই হেয়ার আস্কড দেলা। তাহলে দেলা কাকে প্রশ্ন করছে? ম্যাডামকে প্রশ্ন করছে। তাহলে দেলা আস্কড ম্যাডাম, ম্যাডামকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করছে? উইল ইউ বাই মাই হেয়ার। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? ফিউচার ইন দি পাস্ট। একটু খেয়াল করলে আমরা সহজেই বুঝতে পারবো। দেলা আস্কড ম্যাডাম ইফ, এখানে ইউটা কেটা? উইল ইউ বাই, আপনি কি কিনবেন? ইউ হচ্ছে এখানে ম্যাডাম। তাহলে এখানে সি, যেহেতু ম্যাডাম হচ্ছে মেয়ে মানুষ, সি বসলো, আর এটাকে স্পষ্ট করার জন্য এম বসাইছে, অর্থাৎ এই সিটা হচ্ছে ম্যাডাম। আর উইলের পাস্ট ফর্ম হয়ে গেছে উড, আর ইনভার্টেড কমা উঠিয়ে প্রশ্নবোধক বাক্যে ইফ বসানো হয়, এখানে ইফ বসানো হয়েছে। তোমাদের বোঝার সুবিধাতে আমি একটু কালার করে দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে দেখো যে দেলা আস্কড ম্যাডাম ইফ সি উড, উইলের পাস্ট ফর্ম হয়ে গেল উড। উড বাই মাই হেয়ার, আমার চুল, মানে কার? দেলার চুল। তো মাইটা হয়ে যাবে হার, আর ডি ব্যাকেতে বসলাম ডি, বাই হার হেয়ার। ওকে, এবার আই বাই হেয়ার সেড ম্যাডাম, ম্যাডাম উত্তরে বলছে যে হ্যাঁ আমি চুল কিনি। তাহলে ম্যাডাম রিপ্লাইড, উত্তর দিল এখানে রিপ্লাইড দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসালাম, রিপ্লাইড দ্যাট সি বট, বাইরের পাস্ট ফর্ম হয়ে গেল বট, কারণ এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সি বট হেয়ার। অর্থাৎ এই বাক্যটি একটু খেয়াল করলে তোমার অনায়াসে বুঝতে পারবে। দ্বিতীয় বাক্যটি আর কি, যে আই বাই হেয়ার সেড ম্যাডাম। তাহলে ম্যাডাম রিপ্লাইড দ্যাট সি বট হেয়ার। এবার আমরা তৃতীয় বাক্যটি কি বলছে একটু দেখি। টেক ইউর হ্যাট অফ, তোমার মাথার টুপিটা খুলো, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, এবং আমাকে এক পলক দেখতে দাও। তো এই কথাটা কে বলছে? ম্যাডাম বলতেছে, তাই না? তাহলে এখানে আমরা তৃতীয় বাক্যটির জন্য যে কাজটি করব একটু খেয়াল করি কি বলছে এখানে। এই কথাটা বলেছে কিন্তু ম্যাডাম, তাহলে সি টোল্ড হার, অর্থাৎ ম্যাডাম দেলাকে বলল। কি বলল? টেক ইউর হ্যাট অফ, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে টু বসাবো আমরা, টু টেক হার হ্যাট অফ, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড লেট দেম হ্যাভ এ সাইট, লেট দেম হ্যাভ এ সাইট, লেটস
এখানে আস ছিল, তাই না? তা আস থাকলে কখন তোমার দে হয় এবং কখন সেখানে উই হয় সেটা একটা বিষয় কিন্তু আমরা জানি। যে যদি এখানে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এই যে সি এবং তোমার হার, সাবজেক্ট এবং অবজেক্ট যদি তোমার কোথাও কোনো ফার্স্ট পারসন না থাকে তাহলে কিন্তু দে হয়। এখানে অবজেক্টিভ ফর্ম হবে, সেই কারণে এখানে দেম হয়ে গেছে। অ্যান্ড লেট দেম হ্যাভ এ সাইট অ্যাট লুকস অফ ইট। আর ডিয়ার ভিউয়ার্স, তোমাদের আরও একটা আমি রিকোয়েস্ট করবো, লেটসের কিন্তু ব্যবহার জানা আমাদের খুবই জরুরি। এই কারণে আরও বিস্তৃত জানার জন্য আমার চ্যানেলে গিয়ে প্যাসেজ ন্যারেশানে ইম্পেরেটিভ সেন্টেন্সের যে প্যাসেজ ন্যারেশান বেসিক রুলস সেখানে কিন্তু দেওয়া আছে, তোমরা সেটি দেখো, ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবে। এবার বলছে $20। $20 সেড ম্যাডাম। ম্যাডাম কত টাকা দিতে চাইলো? $20। লিফটিং দ্য ম্যাশ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড। তাহলে এখানে $20 সে দিতে চেয়েছে, আর এই অংশটা কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে এখানে একটু খেয়াল করো। দেন $20 said madam, lifting the practice hand. Then madam told her that they would give her $20 said madam. আচ্ছা ওকে, এখানে $20 said madam, lifting the mass with a practiced hand, অর্থাৎ তার চুলের গোছাটাকে তুলে বলছে যে $20 আমি দিতে চাই। তাহলে দেন ম্যাডাম টোল্ড হার, তারপর ম্যাডাম তাকে বললো দ্যাট সি উড গিভ হার $20, অর্থাৎ সে তাকে দিতে চাইলো কত ডলার? $20। তোমার একটা প্রশ্ন হতে পারে $20 কিন্তু এই কথাগুলো কেন আসলো? সি উড গিভ হার $20, অর্থাৎ এই পুরো অংশটা কিন্তু রিপোর্ট স্পিচ যেটি রয়েছে পুরোটা যদি বলতে চাই আমরা অর্থের দিক থেকে, যে টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, কোনো কিছু দেখে সে প্রস্তাব করলো যে আমি আপনাকে এত টাকা দিতে চাই, তোমাকে এত টাকা দিতে চাই, $20 দিতে চাইলো, সেই কথাটাই লেখা হয়েছে পুরোটাই। দেন ম্যাডাম টোল্ড হার দ্যাট সি উড গিভ হার $20, আর লিফটিং দ্য ম্যাশ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড যা ছিল ওইভাবেই রাখা আছে, লিফটিং দ্য ম্যাশ উইথ এ প্র্যাকটিস হ্যান্ড। তোমরা এটা প্রথমে নিতে চাও এই প্রথমে, সেটাও কিন্তু হবে, সমস্যা হবে না। এরপরে বাক্যটি দেখি, গিভ ইট টু মি কুইক সেট দেলা। দেলা তখন উত্তরে বলছে আমাকে তাড়াতাড়ি এটা দেন। তাহলে দেলা টোল্ড হার, দেলা কাকে বললো? ম্যাডামকে বললো। দেলা টোল্ড হার, এটা কোন সেন্টেন্স? গিভ ইট টু মি কুইক ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বগুলো কি বসে? টু বসে। টু গিভ ইট, টু গিভ ইট টু হার, হার মানে দেলা কুইকলি। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসি এক্সাম এক্সাম 2018 খসেটের 2018 সাল দিনাজপুর 2012তে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, এখানে বাংলা অর্থ বলার চেষ্টা করেছি। এরপরও তোমাদের কোথাও কোনো ত্রুটি থাকলে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।